ভারতের ডিজিটাল লেনদেন যত বাড়ছে ততই বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি। অনলাইন ব্যাংকিং, ইউপিআই, কার্ড পেমেন্ট সব ক্ষেত্রে প্রতারকদের ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুরক্ষায় বড় পদক্ষেপ ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। ছোট অঙ্কের ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত গ্রাহক 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আরবিআই এর এই পদক্ষেপ সম্পর্কে। 6 ফেব্রুয়ারি মনিটারি পলিসি বৈঠকের পর আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, ডিজিটাল প্রতারণা রুখতে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সুরক্ষায় একটি নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। গত কয়েক বছরে দেশের ডিজিটাল পেমেন্টে নজিরবিহীন বৃদ্ধি হয়েছে। ইউপিআই লেনদেন থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং সবই এখন হাতের মুঠোয়। কিন্তু এর সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ফিশিং, কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা, ভুয়ো লোন অ্যাপ, স্ক্রিন শেয়ারিং জালিয়াতি এবং ওটিপি চুরির মতো অপরাধ। বহু ক্ষেত্রে গ্রাহকরা বুঝতেই পারেন না কখন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেল। আরবিআই জানিয়েছে, ছোট অঙ্কের ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে সেই সীমা 25,000 টাকা। তবে ছোট অঙ্ক কিভাবে নির্ধারণ করা হবে, কত দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে এবং ব্যাংকের দায় কতটা, এই সমস্ত বিষয় স্পষ্ট করে জানানো হবে আসন্ন নির্দেশিকায়। বর্তমানে প্রায় বিতর্ক ওঠে, প্রতারণার দায় কার। অনেক সময় ব্যাংক দাবি করে গ্রাহক নিজেই তথ্য শেয়ার করেছেন, ফলে ক্ষতিপূরণ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। নতুন গাইডলাইনের লক্ষ্য এই ধোঁয়াশা দূর করা এবং গ্রাহকের উপর দায়ভার কমানো। বিশেষজ্ঞদের মতে, ক্ষতিপূরণের নিশ্চয়তা ডিজিটাল লেনদেনে আস্থা বাড়াবে। অনেকে প্রতারণার ভয়ে অনলাইন পেমেন্ট এড়িয়ে চলেন। শুধু ক্ষতিপূরণ নয়, গ্রাহক সুরক্ষা জোরদার করতে আরও একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছে আরবিআই। প্রথমত, মিসসেলিং বা ভুল বুঝিয়ে ব্যাংকিং পণ্য বিক্রি বন্ধে আনা হবে কড়া গাইডলাইন। গ্রাহকেরা সম্মতি এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। দ্বিতীয়ত, ঋণ আদায়ের ক্ষেত্রে রিকভারি এজেন্টদের আচরণবিধি স্পষ্ট করা হবে, যাতে ঋণ গ্রহীতাদের হয়রানি না করা হয়। তৃতীয়ত, অনলাইন প্রতারণার ক্ষেত্রে গ্রাহকের দায় কমিয়ে ব্যাংকগুলির জবাবদিহি বাড়ানো হবে। পাশাপাশি শহরাঞ্চলের কোঅপারেটিভ ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করা এবং এনবিএফসিগুলির ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম যতই করা হোক, সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অচেনা লিঙ্ক ক্লিক করবেন না, ওটিপি বা পিন কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না, সন্দেহজনক কল বা মেসেজে সাড়া দেবেন না এবং প্রতারণা বুঝতে পারলে দ্রুত ব্যাংক ও সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান। দ্রুত রিপোর্ট করলে অনেক ক্ষেত্রে ক্ষতি কমানো সম্ভব। ডিজিটাল অর্থনীতির যুগে আস্থা হলো সবচেয়ে বড় সম্পদ। আরবিআইয়ের এই ঘোষণা সেই আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল লেনদেনের সুবিধা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ঝুঁকিও। তাই প্রয়োজন সচেতনতা এবং সুরক্ষার সমন্বয়।